মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চেয়ে পথে নামছে আওয়ামী লীগ। বাংলাদেশের অবৈধ অন্তর্বর্তী সরকার ফেলে দিতে ফেব্রুয়ারি থেকে দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে শেখ হাসিনার দল। হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর অত্যাচার, মন্দিরে ভাঙচুর, সাহিত্যিক, আইনজীবী, সাংবাদিকদের বিরুদ্ধে ভুরি ভুরি মামলা দায়েরের প্রতিবাদেই তাদের এই কর্মসূচি বলে খবর। এই ঘোষণায় ইউনূস সরকারের কাছে হাসিনার দলকে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো প্রতিবাদ কর্মসূচি করতে দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট পতন ঘটে হাসিনা সরকারের। 8ই আগস্ট ক্ষমতা গ্রহণ করে ইউনূস সরকার, কিন্তু তারপরও দেশে মূল্য বৃদ্ধির হার কমেনি, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। তারপরে গত নভেম্বর মাস থেকে হিন্দুদের ওপর অত্যাচার লাগাম ছাড়া হারে বৃদ্ধি পায়। ইস্কনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারির পর দিকে দিকে হিন্দুদের ঘরবাড়ি, দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়। বেশ কয়েকজন সংখ্যালঘুকে পিটিয়ে মারারও অভিযোগ ওঠে। তাই দেশের শান্তি ফেরাতে পদত্যাগ করতে হবে প্রধান উপদেষ্টা ইউনূসকে। এই দাবিতেই কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এক স্যান্ডেলে হাসিনার দল জানায়, মোহাম্মদ ইউনূসের সরকার অনির্বাচিত, অবৈধ এবং বেআইনি। এই সরকারের অধীনে দেশ অশান্ত হয়ে উঠেছে। তাই আমরা ইউনূস সরকারের পদত্যাগ চাইছি। এর জন্য আমরা আগামী 1 ফেব্রুয়ারি থেকে শুরু করে 18 ফেব্রুয়ারি পর্যন্ত দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিচ্ছি। আমাদের হরতাল, অবরোধ ও বিক্ষোভ চলবে। কর্মসূচি পূরণ করতে কোনো বাধা আমরা মানব না। এদিকে আওয়ামী লীগের এই ঘোষণার পরই তড়িঘড়ি বৈঠক ডাকেন ইউনূস। তারপরই তার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিক সম্মেলন করে জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ যতদিন না ক্ষমা চাইছে, যতদিন না তাদের নেতৃত্বকে বিচারের মধ্যে আনা হচ্ছে এবং যতদিন না তারা জবাবদিহি করছে, ততদিন তাদের কোনো প্রতিবাদ কর্মসূচি করতে দেওয়া হবে না। বিশ্লেষকদের মতে এখন নির্বাচন নিয়ে ঘরে বাইরে চাপের মুখে পড়েছেন ইউনূস। ভোট নিয়ে বিএনপি, অন্তর্বর্তী সরকার ও বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। 5ই আগস্টের পর আওয়ামী লীগ কোণঠাসা হয়ে গেলেও এখন তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। বরাবরই হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের অধিকার সুনিশ্চিত করার দাবি জানিয়ে এসেছে আওয়ামী লীগ। এখন বাংলাদেশে হিন্দুরাই বিপন্ন, বাড়ছে সন্ত্রাসী কার্যকলাপ। দেশ সামলাতে হিমশিম খাচ্ছে ইউনূস সরকার। তাই এখন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ফিরতে চাইছে হাসিনার দল। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।